চাকরিহারাদের আন্দোলন। শিক্ষিত চাকরিহারারা আন্দোলন করছেন রাস্তায় বসে, তাদের আন্দোলনকে দমানো যাচ্ছে না কোনোভাবেই। পুলিশে অত্যাচার তাদের উপর নেমে এসেছিল, তারপরেও দমানো গেল না। এরপর কি করা যায়? তাহলে পুলিশের থানায় তলব করা যাক। বিধাননগর উত্তর থানায় তলব করা হলো 6 জনকে, দমানো গেল না আন্দোলনকারীদের। আজকে 3 জন যাবেন এবং 21 তারিখ বাকি 3 জন যাবেন। কিছুতেই দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কি বক্তব্য? আন্দোলনের একটা সীমা থাকে, আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকে। তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারীদের? তিনি কি পরোক্ষে হুঁশিয়ারি দিচ্ছেন যে আন্দোলন থেকে সরে যাও? মমতা বন্দ্যোপাধ্যায় কি শিক্ষিত চাকরিহারাদের এই আন্দোলন নিয়ে ভীত? ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। শুরুতেই কি বললেন আন্দোলনকারীদের সরাসরি। মনে রাখতে হবে, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কিনা আন্দোলন করে রাজনীতিতে তিনি হাত পাকিয়েছেন, যিনি কিনা আন্দোলন করে 26 দিন সিঙ্গুরে অনশন আন্দোলন করে তিনি তার রাজনীতিতে অগ্রসর হয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন মুখ্যমন্ত্রী, তখন তিনি আবার আন্দোলন নিয়ে প্রশ্ন তুলছেন। আন্দোলনের পথে না গিয়ে নাকি আইনের পথে যাওয়া উচিত শিক্ষিত চাকরিহারাদের। কেন? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আইনের পথে গেলেন না? তিনি কেন সিঙ্গুরে 26 দিন আন্দোলন করলেন, অনশন করলেন? এই প্রশ্ন আন্দোলনকারীরা তুলবেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন আমার সঙ্গে। ঐন্দ্রিলা, জানতে চাও যে কি মনে করছেন আন্দোলনকারীরা? তাদের আন্দোলনকে কি ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি কার্যত একটা হুঁশিয়ারি সুরেই বললেন যে আন্দোলনের সীমা থাকা দরকার? তিনি কি ভয় পেলেন আন্দোলনকারীদের এই তীব্র আন্দোলনকে? একদম মিনাক্ষী, দেখ আমি সরাসরি চলে যাব এবং এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো। এখানে অনেকেই রয়েছে আন্দোলনকারী। আমি একটু সুমন বিশ্বাসের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন। সেখানে উনি বলেছেন যে এই যে আপনারা আন্দোলন করছেন তার একটা লক্ষ্মণ রেখা থাকা দরকার, সীমা থাকা দরকার। কিছু বলবেন? মানে কোন সীমার কথা বলছেন? দেখুন, মুখ্যমন্ত্রী বলছে সীমা থাকা দরকার। তাহলে সীমাহীন দুর্নীতি যখন করেছিল ওই পার্থ চ্যাটার্জিরা, এক্স মিনিস্টার, তখন খেয়াল ছিল না? যখন সীমাহীন দুর্নীতি করেছেন আপনারা, তাহলে সেই সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরত পাবার যে আন্দোলন, সেটা সীমাহীনভাবেই হবে। আর না চাইলে মুখ্যমন্ত্রীকে আসতে বলুন আমাদের মাঝে, তিনি যেন বক্তব্য রাখেন। তিনি যোগ্য চাকরি যারা শিক্ষাকর্মী, শিক্ষকদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে তিনি কি সদর্থক ভূমিকা পালন করেন আমরা জানতে চাই। কোর্টে তিনি কিভাবে লড়তে চান আমরা জানতে চাই। সুতরাং এই সীমা বেঁধে দেওয়ার আপনি কে? সীমা বেঁধে দিলে আমরা কি এই যে বিকাশ ভবনে ঢুকতে পারতাম? আমরা ওই সীমা বলবেন না। দেখবেন আপনি যদি আমাদের কথা, আমাদের দাবি মেনে না আসেন, যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন না করেন, বিরোধীদের অভিযোগ করে লাভ নেই। কোর্টের আইনজীবী কাউকে অভিযোগ করবেন না, আমরা টুয়ে পড়ি না। আমরা তাহলে আন্দোলন নবান্নমুখী করব। 14 তলায় ডাম্পার ফেলেছিলেন 27শে আগস্ট তিলোত্তমার বিচারের দাবিতে। আমরা যখন নবান্নমুখী হয়েছিলাম, এইবার আমরা উড়ে যাব। কিভাবে যাব? উড়ুক্কু মাছ যেভাবে যায় উড়ে যাব, তার প্রস্তুতি নিচ্ছি। তৈরি থাকুন। আরও একটা বিষয় যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা আইনের পথে হাঁটুন। আপনারা তো দেখেছেন, মানে আমরা সকলেই দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন থেকে উঠে আসতে। সিঙ্গুরের জমি আন্দোলনের কথা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, সিঙ্গুরের জমি আন্দোলনে আমরাও ছিলাম। 400 অনিশ্চিত চাষী পরিবার, একটা অত বড় সরকার পরিবর্তন, এখানে 26,000-এর প্যানেল, 19,000 প্রায় যোগ্য, 17 যাই হোক, তাহলে তাদের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী, বৃহত্তর ছাত্র সমাজ পরিবার, আপনার গদি থাকবে মনে হয়? আর এইসব কোর্টের ব্যাপার, কোর্টে লড়বো কি দিয়ে? পয়সা নাই। মুখ্যমন্ত্রী আমাদের একটু দিন, আমাদের কাটমানি নাই। আমাদের ঘর খুঁজলে 10 টাকা 20 টাকার বেশি পাওয়া যায় না। মানি পার্স খুঁজলে 2-1 কয়েন ছাড়া নেই। তার কোথায় টাকা পাবো? আপনি টাকা দিন, আমরা মামলা লড়বো। আর এইসব তার দরকার কি আছে? আপনি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে ওএমআর এর কপিটা ফেলে দিন।
এই হলো যোগ্য, এই হলো অযোগ্য, সবার যোগ্য চাকরি বেঁচে যাবে। আমাদের কোর্টের দেখানোর কি দরকার আছে? আপনিই লড়ুন না। আপনার উদ্দেশ্যে বলি, এই প্যানেলে আমি এখনও ওকালতনামায় সই করিনি, তাহলে আপনি টাকা দিন, আমি সুপ্রিম কোর্টে মামলা লড়ছি। আর এই টাকা দেওয়ারও দরকার নেই তো বলছি, আপনি নিজে লড়ুন না, OMR এর কপিগুলো দিন, যোগ্য তালিকা দিয়ে দিন। কেন নাটক করছেন? আপনি নাটক করছেন, আপনার মন্ত্রী বলছে নাকি আমরা নাকি নাটক করছি। তাহলে নাটকটা লিখলো কে? নাটকটা লিখলো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনয় কারা করলো? এই যে শ্রীমান পার্থ চ্যাটার্জি, কোলা ব্যাং চোর, চোর পার্থ চ্যাটার্জি। আর অভিনয় করলো অপা অভিনেত্রী, আর অভিনয় করলো সুবীরেশ, শান্তি প্রসাদ, কুন্তল, শান্তনু, এরা অভিনয় করলো। এইসব কথা সীমা টিমা বেঁধে দেবেন না, আমরা টুয়ে পড়ি না। দেখো, আমি এই মুহূর্তে কথা বলছিলাম যারা চাকরি হারিয়েছেন, সেই সমস্ত চাকরি হারাতে তারা এই মুহূর্তে সীমা বেঁধে দেবেন না, যেমনটা বললেন অনিরা, সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় তো সীমা বেঁধে দেওয়ার কথা বললেন। আন্দোলনের সীমা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নির্ধারণ করে দিলেন যে আন্দোলনকারীরা নিজেদের অধিকারের জন্য ঠিক কতটা আন্দোলন করবে, ঠিক কতটা দিন আন্দোলন করবে, আর আন্দোলন ছাড়া আর কি কি করবে তারা। এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আরও এক কাঠি ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? হিংস্র আন্দোলন হচ্ছে, এমনটাই তার বক্তব্যের সারমর্ম। তিনি যেটা বললেন সেটাতে তাই বোঝা গেল। হিংস্র শব্দ ব্যবহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে। আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাব জুডিস। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনেই কি বললেন চাকরিহারারা, শুনুন। ওনার কথার কোনো উত্তর দিতে চাই না। উনি কোনো রাজ্য সরকারের প্রতিনিধি নন। আমরা শুধুমাত্র রাজ্য সরকারের কোনো কোনো বক্তব্যেরই উত্তর দেব আমরা। উনি রাজ্য সরকারের কোনো, এই রাজ্যের একজন উনি MP হন, এর বেশি ওনার কোনো পরিচয় আমার জানা আছে বলে আমরা অন্তত আমাদের যোগ্য। যে আমরা হিংসাত্মক কোনো ঘটনা তেমন ঘটাইনি, উগ্র মনোভাব আছে, কিন্তু সেটাকে ওই শুধুমাত্র ভাষার মাধ্যমেই আমরা বলছি। সেখানে কোনো মানে বাইরে যে বিশাল কিছু ধ্বংসাত্মক কিছু বা মারামারি করা বা সেই জায়গায় কিছু নষ্ট করা, এরকমটা আমরা করি। আর উনি বলছেন যে ওনারাও শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন, আমরাও সেরকমটাই করছি। তো সেরকম চলছে। যদিও আমি একটা কথা বলে রাখি যে কোথাও গিয়ে আমরাও তো দেখেছি বিধানসভায় গিয়ে চেয়ার ছোড়া হয়েছে, বিধানসভায় ভাঙচুর করা হয়েছিল একটা সময় গিয়ে। তাহলে ওনারাও যখন বলছেন সেটাও একবার নিশ্চয়ই পর্যালোচনা করবেন যে ওই রকমভাবে কোনো ভাঙচুর বা কোনো হিংসাত্মক ঘটনা কি আমরা এখানে ঘটিয়েছিলাম। দেখুন, আন্দোলনের সারমর্ম একটাই, যে আমরা আমাদের চাকরিটা তাদের কাছে ফেরত চাইছি যাদের দুর্নীতির কারণে আমার চাকরিটা চলে গেছে। আর বিচারটা দেবে অবশ্যই সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টের ন্যায় বিচার পেতে গেলে যা যা দরকার, যা যা করণীয়, সেটা কিন্তু এই দুর্নীতি যারা করেছে তাদেরকেই করতে হবে, রাজ্য সরকার কমিশনকেই করতে হবে। এবার শোনাবো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। টিচাররা সেদিনকে লাঠি পেটা খেলেন পুলিশের কাছে, সেই টিচারদেরকে যেতে না বলবো, আর ওই নোটিশটা কুকুরের লেজে বাঁধতে বলবো। টিচাররা সেদিনকে লাঠি পেটা খেলেন পুলিশের কাছে, সেই টিচারদেরকে যেতে না বলবো, আর ওই নোটিশটা কুকুরের লেজে বাঁধতে বলবো।